বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ইবলিস যদি তওবা করে, এমন ইবলিস মারা যাবে আর মরে গেলে 40-এর মিলাদ হবে। হবে না? কি বলছেন, হবে না? কার বাড়ি? ইবলিসের বাড়ি। কিসের মিলাদ? 40-এর মিলাদ। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। ফেরেশতা নামবে তো? নামবে। ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে আর মৌলবি ধুনে দিচ্ছে রব্বানা। ফেরেশতারা বলছে আস্তে কথা বল, তোর শুধু খবর আছে। মৌলবি তোরও খবর আছে। সেই জন্য বলে যাচ্ছি বাবু, জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যেও। হ্যাঁ, কুমড়োর পাচা ফেটে গেল আর বেগুনি মজা মেরে দিলে বলছে বেগুনি খাচ্ছি। জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই। জল শেষে বলছে আমার মালিক আল্লাহ। ফেরেশতা বলছে খোদাকে কোন লাইনে দেবো বুঝতে পারছি না। তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এরকম ইবলিসের জন্য যদি কেউ তওবা করে কবুল হবে? কথা বলে না হবে? এই ইবলিস কে শুনে নেন। বাপ আদমকে মা হাওয়াকে 2 জায়গায় করে দিয়েছে। একজন জেদ্দায়, একজন শ্রীলঙ্কায়। হ্যাঁ না, 2জন কাঁদছে 2 জায়গায়। ক বছর? 300 বছর, 350 বছর। 2জন কাঁদছে 2 জায়গায়। বিয়ের কিছুদিন পরে এমন কুমন্ত্র দিয়েছে যে বউটাকে বাপের বাড়ি তুলে দিয়ে স্বামী এখানে আর বিবি ওখানে। ও মার ঘরে শুয়ে কাঁদছে, এ বাপের ঘরে শুয়ে কাঁদছে। স্বামী স্ত্রীকে 2 জায়গায় শুয়ে কাঁদাচ্ছে যারা আসল ইবলিসের ভাই, তারা আমি বললাম না, ভাষাটা কাটিয়ে দিলাম তোমাকে। বাবাজি, এরকম ইবলিস যারা এখানে বসে আছো, এখানে বসে তওবা করো যে ইবলিসের খাতা থেকে আমার নামটা কাটবো, তবে দরুদ শরীফ কাজ হবে। ইবলিস যদি 80 বছর দরুদ পড়ে, কসম খোদার বলছি একটা নেকি পাবে না। ইবলিস যদি বুক ভরা দাড়ি রাখে, এ দাড়ি ওকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে না। মুমিনের দাড়ি ওকে জান্নাতে নিয়ে যাবে। এটা শিখতে গেলে আপনাকে আলেম হতে হবে। বোকা কথাকার মাস্টারের বাপের তাকত নিয়ে বলতে পারে। কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলেন? ওই বন্ধু, আমি একটা সূরা পড়ি আর হুজুরা আছে, আপনারা বলেন তো, সব লেখাপড়া শিখেছেন, আবার এখন মাঝে মাঝে বললে বলে হুজুরা যা বলবে তাই শুনতে হবে। আমরা কি বুঝি না নাকি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? ঘাসে মুখ দিয়ে চললে তো সম্মান থাকতো। খোদা ওটাও বলে না, তার থেকে নিচে বলেছে। কোরআন শরীফ একটা সূরা আছে যেটা মানুষ খুব ভালোবেসে পড়ে। সূরাটার নাম কি? খুব আদর করে নাম নেয়। কি নাম? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? আছে। তো আল্লাহ বললেন আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান। ভালো করে শোনেন, আমি যে আয়াতগুলো পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি? জোরে বলেন। ঠিক পড়েছেন। বাচ্চারা একদম বলবি না, বুড়োদের বলতে বল। আমি যে আয়াত পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি? আয়াতটা ঠিক আছে না ভুল? হ্যাঁ, তাও জানে না। শোনেন তো, মানে বুঝে দেখেন তো। তিনি বললেন আর রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, শিখালাম কোরআন, খালাকাল ইনসান, বানালাম ইনসান। তো ইনসান বানানোর আগে কোরআন তিনি কাকে শিখিয়েছেন? বল। মনে করে মৌলবীরা কি জানে কি? আরে এখন মৌলবীদের প্যানে যা আছে তোর মগজে নাই রে বোকা কোথা। মৌলবী দেখিস নাই তো বলিস কি? বলেন
আল্লাহ বলেন আমি রহমান শিখালাম, কোরআন বানালাম ইনসান। তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শিখালেন? এটার জন্য আলিম হতে হয়, আলিম। বন্ধ করেন। এটার জন্য আলিম হতে হয়। কি হতে হয়? এই কারখানার দরকার। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সারা মিশকাতে লিখেছে, হুজুরদের জিজ্ঞাসা করে। আল্লাহ শোনাতে চাচ্ছে আমি রহমান আর তুই ইনসান। যদি ইনসান হয়ে রহমানের কাছে আসতে চাস তো মাঝখানে লাগবে কোরআন। কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া যাবে? জোরে বলেন। কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। আমি রহমান, তুই যদি হতে চাস ইনসান তাহলে ধরে নিস কোরআন। কোরআন ছাড়া মানুষের নাম শয়তান, আর একটা নাম জানোয়ার। দেখাবো এবারে, হাতে কলমে দেখাবো। হ্যাঁ না বলেন? এই কথা বলেন না কেন আপনারা? আমি তো বলেছিলাম কোরআন বললে বুকের ওপর যাবে, সহ্য করতে পারবেন না, তো বলতে বলেছেন। দেখাবো কোরআন ছাড়া মানুষ মানে জানোয়ার। কথা বললে তাহলে দেখে নেন। মানুষের কাছে কোরআন এসেছে হিকমতওয়ালা কোরআন। মানুষ কোরআন পেয়ে তবে মানুষ হয়েছে। তো মানুষ ভাবতে পারে, জানোয়ারে ভাবতে পারে না। একটা যুবককে বলেন তোকে বিয়ে দেবো, তো ও ভাববে শালা আমি কি খাবার, বউ কি খাওয়াবো। হ্যাঁ না? কুত্তা ভাবে? কথা বলে। কুত্তা জানে আমি যা খাই বউ তাই খাবে। হ্যাঁ না বলে? একটা মানুষ ভাবে আমি কি খাবো, বউ কি খাওয়াবো। 2 বছর বাদে পটাম করে আবার একটা হবে, ওটা কি খাবে। ভাবে না? ভাবে না? গরু ভাবে? হ্যাঁ, গরু ভাবে না। তো মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। ভাবে যে মানুষ সে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? জোরে বলেন বুঝেছেন? আপনাদের গোয়ালে গরু আছে, সকালে যখন ছেড়ে দেন তখন গরু গোয়াল থেকে বার হয়ে লেজ তুলে চা করে পেচ্ছাপ করে। ও ভাবে যে আমার সব ইজ্জত দেখা যাচ্ছে। ভাবে? ভাবে? আর তোমার পাঁঠাটা যখন রাস্তার কাছে পাইপ খুলে চা করে পেচ্ছাপ করে, ও পাঁঠাটা ভাবে যে আমার ইজ্জত লোকে দেখছে। এর নাম কি? এর নাম হচ্ছে গরু। তুমি জন্ম দিয়ে গরু বিয়েছো তোমার বউ? মাল লাইনে এসে তোমার কাছে জবাই করে খেয়ে তুমি বাড়ি যাও। কি বলেন জি? ওই গরু যখন ছেড়ে মাঠে দেন তখন ওর খিদে লেগেছে, খাবে। ও জানে কার ধান না কার গম না কার সবজি না কার কি, ও পেট জানে। হ্যাঁ না? যা সামনে পাবে চিবিয়ে খাবে। ও ভেবে খায়, ও ভেবে খায়। ও খেয়ে ভাবে যে এটা খেলে মালিক আমার ওপরে রাজি হবে না নারাজ হবে। ভাবে? জোরে বলেন ভাবে? ভাবে না। খোদার কসম বলছে, যারা বসে আছেন সত্য কথা বলেন। সকালে ঘুম থেকে যখন কামাতে বার হই তখন ভাবি এটা হারাম না হালাল, এটা চলবে কি চলবে না, এই টাকা আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি কি পারি না, এই মাল খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে না নারাজ হবে। কখনো ভাবি? তাহলে আমার নাম কি? ওই আমার নাম কি? ছাগলের দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। মানুষ হ তবে দরুদ পড়বি, ছাগল দৌড় পড়তে দেয়। আর আমার এখানে দাওয়াত হবে না, এই শেষ। কি দরুদ শরীফ পড়ছেন মনে করছে আমি ফেরেশতার বাচ্চা। বাবাজিরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়ে দিয়ে ঘরে ছাগল যখন শোয়, অজু করে শোয় তো? বলো ভাই, ছাগল অজু করে শোয় তো? বলছে হ্যাঁ। কথা মাল এখানে আসে না, কোথায় আসে আল্লাহ জানে। ছাগল অজু করে শোয় না। আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে এসে যখন বোর কাছে শুই, অজু করে শুই, যেতে পারেন? ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তোর ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে।
বউ লাফিয়ে উঠে বলবে, ও কচি হাফেজ সাহেবের ডাক, তোর বাপের ভূত চেপেছে। এই জলসা শুনতে এসেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা? বলবো বলবো বলবো? দরুদ শরীফ যে পড়তে বলেছে কে? আল্লাহ। শুধু আমাদের তিনজনকে না, সবাইকে। পাগলা, আল্লাহ কি তোর মতো পাগলা? সবাইকে পড়তে বলবে? যারা তোদের বলেছে ও সারারা পাগলা, যারা একদিন বলছে সবাইকে ওরা পাগলা, আর তুমি পাগলের সময় হাফ পাগলা। পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না। শোনেন কোরআন, শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলেন আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন পাক। যে কোরআন পড়বে তাকে হতে হবে, কারণ না পাকে পড়া যাবে না। কেন পড়া যাবে না? কোরআনকে না পাকে ধরা যাবে না, পড়া যাবে কারণ তিনি পাক, তার কালাম পাক। যে পড়বে ওকে পাক হতে হবে, না পাক পড়তে পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যাকে চলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দরুদ পড়ি। আল্লাহ পাক না না পাক? ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা দরুদ পড়ে। ফেরেশতা পাক না না পাক? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার, ইমানদার পাক না না পাক? জোরে বলেন। ইমানদার পাক জানেন? হ্যাঁ না না? ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাকে যারা থাকে ওদের ইমানদার বলা, জোরে বলে, চলে না। এবারে মিলিয়ে নাও, ইমানদার আছে কজনা? যারা বিয়ে করে 12 বছর রাত্রে গোসল করে না, ওই হিজড়ে কারা হাত তোলো এবারে দেখি একজনা। 4টে ছেলের বাপ আজও গোসল করে না। ও আবার বলে আমি মুসলমানের ছানা। ওই বাবাজি, শীতের বেলা ঠান্ডার সময় পেচ্ছাপ করে যারা পানি দেয় না, এরা মুসলমানের ছানা। একে একে মুসলমান বলা চলে না। শুনে না বন্ধু, আজকের বলে দিচ্ছি, মুসলমান না পাক থাকতে পারে না। আর হুজুর একটা মুসলমান দেখান, দেখাবো? বলেন না দেখাবো। আমি দলিল ছাড়া মাল বেচি না, স্যাম্পেল ছাড়া দোকান দিই না। আগে স্যাম্পেল দেখাই, পরে দলিল দিই, তারপরে মাল কিনতে বলি। তো দলিল শোনালাম, স্যাম্পেল দেখাবো, কথা বলি না। আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না, একদিন পরে দেয়। জোরে বলেন। লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে? যেমনি মানুষটা মারা গেছে, পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে। শীতের রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচণ্ড ঠান্ডা। মাইয়েদের বিবি বলছে, কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে, গোসল দিস না। পাড়ার লোক বলছে, তোর মার কথা শুনিস না, মরে গেলে গোসল দিতে হয়, গোসল না দিয়ে রাখা যায় না। বলি কেন? মুসলমানকে গোসল দিতে হয়, মুসলমান নাপাক রাখা। মরে গেলে মুসলমান নাপাক থাকে না। তুই জ্যান্ত কি করে লুঙ্গি মুছে শুলি বল? মেয়েরা শুনছে তো? এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না। মাইয়েত মরার পরে গোসল করে শুয়েছিলাম, গোসল না করে শুলো না।
তুই বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দিলি কি করে, তোর লজ্জা লাগলো না? মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে, রাত্রি 12টায় মরুক আর ভোর 4টেই মরুক, গোসল তখনই দেয় না পরে দেয়? তখনই দেয়। আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয়। এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে, তাই হ্যাঁ না বলে, তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান জন দরুদ শরীফ পড়ে কারা? মুসলমান দরুদ শরীফ মুসলমান পড়বে, কারা পড়বে? যদি বলেন মুসলমান পড়বে, তো মুসলমান হলো তারা বিবিকে সাজিয়ে গুজিয়ে লোকের বাড়ি পাঠায় যারা। হ্যাঁ না বলুন, জিজ্ঞাসা করুন। আল্লাহ রাসূল বলেছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। রাসূল দাইয়ুস জান্নাতে যাবে না। কারা দাইয়ুস? মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন দাইয়ুস হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন, বাড়িতে ফোন আসলে ধরে কারা? ও বিড়ি খায় বউকে দিয়ে যারা ফোন ধরায়, এরা হলো দাইয়ুসের বাচ্চা। বিবি ফোন করে বলে হ্যালো, তুমি এলেই তো একবার হতো ভালো। কথা বলে, ফোন কে ধরেছে? ও ধরে নাই, বউকে ধরিয়েছে। বউকে ফোন ধরায় দ্বারা দাইয়ুস হলো তারা। ঘরে শুয়ে আছে দুজনা, দরজা আওয়াজ হচ্ছে, কে? একবার এসেছিলাম আপনার কাছে, তো বউকে বলছে দরজাটা খুলে দে। দরজা খুলে যেমনি দিয়েছে দেখে ইনি হাউস কোট পরে হাউসফুল খুলে দাঁড়িয়ে আছে। বউকে দিয়ে দরজা খোলায় যারা, দাইয়ুস হলো, চলে বলেন তারা। এবারে ভেবে বলো জলসা শুনে জান্নাতে যাবে কারা? দাইয়ুস যাবে? জোরে বলেন, দাইয়ুস জান্নাতে কোনো দিন যাবে না। দাইয়ুস হলো তারা নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দাইয়ুসের খাতা থেকে যদি বাঁচতে চাও, বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও। আপনাকে দেখাচ্ছি বন্ধু, ওরে মানুষ হলো তারা লজ্জা করে যারা। মানুষের লজ্জা আছে, ছাগলের লজ্জা থাকে, কুত্তার লজ্জা থাকে, বাবাজি মানুষের লজ্জা থাকে, পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের লজ্জা থাকে না। এজন্য 6 বছরের তালবে এলেম পেচ্ছাপ করে পেচ্ছাপখানায়, রাস্তায় পেচ্ছাপ করে না। আর 22 বছরের MA পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কারণ ওটা ছাগলের ছানা, ওটা মানুষের ছানা না। আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল মৌলবী না বলবো আপনাকে, এই বলবো। হ্যাঁ না বলেন। রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে লুঙ্গি ছিঁড়ে গেছে, আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে চাচা একটা চপ দেবো? বলছে না বাবা, টাকার খুব দরকার। বলছি এত টাকা নিয়ে কবরে যাবি? বলছে আমার ছেলে মানুষ করছি। কি করছে? মানুষ করছি। মানুষ করছো? বললে হ্যাঁ। কি করছে? বলে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডবল ইঞ্জিনিয়ারিং পড়েছে, মানুষ হয়ে বাড়ি ফিরেছে, টুকটুককে বৌমা করে দিয়েছে। শ্বশুর ভাবছে মেয়ে আমার হেঁটে যেতে পাবে না, মোটর সাইকেল দাও। মোটর সাইকেল দিয়েছে, দুজনে পিক আপ দিয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়া লেগে শরীরে পেশাব ভাব হয়েছে। গাড়ি দাঁড় করিয়েছে, বউকে দাঁড় করিয়েছে, চেন টেনে দাঁড়িয়ে গেছে। উপরে বিড়িতে মেরেছে টান, আর নিচে ভিজে যাচ্ছে অর্ধেক প্যান। উপরে ধোঁয়া ওড়ে, নিচে পানি পড়ে। বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেকশন পাইপ, ভালো পানি পড়ে। এ মানুষ না জানোয়ার? একে মানুষ বলে? একে মানুষ বলে? কথা বলে
একটা মৌলবী, এই মৌলবী যদি জীবনে পেচ্ছাপ করে দাঁড়িয়ে দেখাতে পারেন তাহলে এখানেই খুন করবো আমি, ওপেন বলছি এখানেই খুন করবো। বলেন জীবনে দেখেছেন? ওরে মানুষ হলো এরা আর জানোয়ার হলো তারা। এবার বুঝে নাও তুমি কারা, তুমি কে আর আমরা কারা। ওই বাপজিরা, সোনারা, লালিরা, পালকের ওখানে দুটো মেয়ে, চারটে মেয়ে, 22 বছরের, 28 বছরের, কিংবা 21 বছরের, 16 বছরের পূর্ণ যুবতী 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নেই, গায়েতে কাপড় নেই। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, বল খেলার প্লেয়ার যাচ্ছে, স্কুল কলেজের ছেলে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। হুজুর যেমনি যাবে অমনি ঘোমটা দেবে 3 জনা। হ্যাঁ না না, হ্যাঁ না না, কারণ বুঝেছি এতক্ষণে মানুষ আসছে, মাথার কাপড় খোলা যাবে না। আর আগে জানোয়ার যাচ্ছিল, গরুর সামনে মাথায় কাপড় দিতে হয়। বোঝেন না, বোঝেন না। বাড়ির সামনে একটা মাচা করেন, সকালবেলা দেখবেন 8টা-9টার পরে 4 জন বসেছে, তারপরে আবার 4 জন এলো, হ্যালো হাই, এর বেশি আর কিচ্ছু নাই। আবার 4টে এলো, হ্যালো হাই, কেমন আছো বড় ভাই, এর বেশি আর কিচ্ছু নাই। 12 জন বসে গেঁজাচ্ছে, সালাম নাই। যেমনি মূল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ না না, কেন? এতক্ষণে মানুষ এসেছে, সালাম দিয়েছে, জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না। মানুষকে সালাম দিয়েছে, এরা ভালো না খারাপ? মোটেই ভালো না। এরা যদি ভালো হতো সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত। এরা যদি ভালো হতো প্রথম বিবিকে সালাম দিত। কোরআন শোনাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ঈমানদাররা তোমাদের জন্য বলছি, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনিয়েছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে কিংবা অন্যের ঘরে কারো ঘরে ঢুকিস না। ঢোকার আগে সালাম দিবি, সালাম না দিয়ে ঢুকবি না। মুসলমান সালাম না দিয়ে মুসলমান সালাম না দিয়ে কোনোদিন ঢোকে না। আল্লাহর নবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, সাহাবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে। আপনি সালাম দিয়েছেন? জোরে বলেন। সালাম জীবনে দিলেন না। আপনাকে লোকে মুসলমান বলে, আপনি মুসলমান ভাবেন, আপনি রবির খাতায় এখনো মুসলমান না। বাবাজিরা, সোনারা, লালেরা, মুসলমান সালাম দেয়। যখন মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে যায়, বাপকে বাড়ি গিয়ে সালাম দেয়, মাকে সালাম দেয়, হুজুরদের সালাম দেয়, দেয় না? দেয় না? রাস্তায় লোকে দেখলে সালাম দেয়, কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয়। ভেড়ার বাচ্চা সালাম দেয় না, ব্যা 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 করে চলে যায়। এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বলে হুজুর আপনি গল্প বলছেন, কসম খোদার কোরআন শোনাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক বলতেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতে জাহান্নামীদেরকে
তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে তোদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস শোনায় নাই, এই দিনের কথা কি তোরা শুনিস না? বলে শুনেছিলাম, বলেছিল মৌলানা, মনে করতাম ওরা বোঝে আমরা কি বুঝি না। বলে এখন কি বুঝেছিস? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে সবার আগে দেখতে পারো। বুঝেন না? ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে সেদিন কি হবে? সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ, যদি মৌলবীদের কথাগুলো শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে যেতে হতো না। তো ফেরেশতা বলছে কি করবি বল? বলছে তাহলে কি করবো? হুজুরা বলছে তওবা করলে ছেড়ে দেবে। কি করলে? তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু, কসম খোদার বলছি, আয়াতে যখন আসি না কলজে ফাটে আর চোখে পানি আসে। বান্দা বলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। বান্দা বলবে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আর আল্লাহ বলে ফেরেশতারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি। বান্দা তওবা করার নিয়ত করছে, আল্লাহ জাহান্নামে পাঠাবার হুকুম দিচ্ছে। কোরআন নকল করছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্ট একটু ভালো করে তাকাস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আল্লাহ বলে ওই জালিমরা চিৎকার মেরে কাঁদবে, নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলবে, আর খেয়ে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই কপাল পড়ারে নসিব ফাটা, নবীর তরিকাটা কেন জানলাম না? আর যাদের তরিকায় নাচানাচি করেছি ও হারাম করে বাচ্চাদের খুঁজে পাচ্ছি না। মনে থাকবে মৌলানা, পাড়ার লোকে বলেছে ছেলেটা ডাক্তার কর, মাস্টার কর, ব্যারিস্টার কর, প্রফেসর কর, মাদ্রাসায় দিস না, ভিক করে খাবে, ভাত পাবে না। হাসুরের যখন ময়দান শুরু হবে, মানুষ যখন ঘামে সাগরে সাঁতার দেবে, আমার আল্লাহ ওদিন ডাকবে আইনা আইনা আবুল হুফাজ। ওই হাফেজের বাপ কারা দেখ, ও জিবরাইল যা হাফেজের আব্বাকে একবার ডেকে নিয়ে আয়। তুই নিজে গিয়ে মুসাফা কর রে। কার সাথে? হাফেজের বাপের সাথে। কে মুসাফা করবে? জিবরাইল। তোমার আমার মতো ছোটোখাটো মাল না, হাই কোয়ালিটি। এই জোরে বলেন না। আপনাদের দেশের এমএলএ যদি মুসাফা করে, ও শালার পাছা ফুটে পাউরুটির মতো ফোড়ে। এমএলএ মুসাফা করে? হ্যাঁ না না। জিবরাইল যার হাতে মুসাফা করবে, জেনে রাখো জান্নাতের সার্টিফিকেট ডান হাতে সে পাবেই পাবে। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক বলবেন জিবরাইল হাফেজের আব্বাকে ডেকে আনো, প্রথমে মুসাফা করো, আর পরে ওকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। হাফেজের মাকে তুলে আনো, পাশাপাশি দুজনকে বসাও, মাথায় নূরের টুপি পরিয়ে দাও। জাব্বাহু আফজালুকা জাব্বিস শামসি। সেদিন সূর্যের একটা মুখ 70টা হবে, এত মাইল উপরে নয়, মাথার উপরে হবে। আর আমার আল্লাহ পাক শোনাবে। মাইকম্যানকে বলো ঠিক করতে, টিউনিং করো, মাইকওয়ালাকে টিউনিং করতে বলো। ভোল্টেজ বেড়েছে ভাই, ভোল্টেজ বেড়েছে। যে জানলে হাত জানলে হাত দিয়ে ওঠে। বাবাজিরা, সোনারা, লালিরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, শুনে রাখেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাথায় নূরের টুপিটা পরাবে, এই গ্রামের নাম কি? খড়মপুরের মায়েরা তখন বলবে
হ্যাঁ রে মোমেনা, তোর মাথায় টুপি কেন রে? এত আমার ছেলে কাঁদার বেড়ে থাকবে। আমার ছেলে ডাক্তার ছিল, আমার ছেলে মাস্টার ছিল, পকেটে মারছিল, আমার ভাগ্যে জোটে নাই। এ টুপি তুই পেলি কোথায়? ওদিন বলবে বুবু আমার ছেলে মাদ্রাসায় ছিল, আমার ছেলে মাদ্রাসায় ছিল, হাফেজে কোরআন হয়েছিল, তার লাপাক হাফেজে কোরআনের সম্মানার্থে আমার মাথায় টুপি দিয়েছে, ওর বাপের মাথায়ও দিয়েছে। আর দেখ জান্নাতে আরশের তলায় দুজনার বসার জায়গা পেয়ে গেছে। ওই দিন ডাক্তার মাস্টার ব্যারিস্টারের বাপেরা চিববে কি? জোরে বলো হুড়ুম ভাজা, জোরে বলো। হ্যাঁ সেদিন বলবে ইয়া লাইতানি তাকাযতু মা'আর রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ও মুসলমানের ছেলে শুনেন আজকে জলসাটা। ওই দিন হাফেজ সাহেবের আব্বা মাকে তলায় বসাবে, আর হাফেজকে বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। ও হাফেজে কোরআন পড়তে শুরু করো, জান্নাতের সিঁড়িতে চড়তে শুরু করো, যেখানে তুমি দাঁড়াবে তোমার জান্নাতের মাকাম ওই জায়গাতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওদিন দেখবে সবাই চিন্তা করবে আল্লাহ কি সর্বনাশ হয়েছে, আমরা করি না, এই লোকের পাল্লায় পড়ে করেছি। বলে ডাক্তারদের ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইন থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম। যাদের জন্য তোমাদের ধারণা ছিল এরা বুদ্ধিমান মানুষ, এরা খুব ভালো মানুষ, এরা আমাদের সযুক্তি দিচ্ছে, এদের কথা শুনলে ভালো হবে, তাদের কথা শুনে নিজের আখিরাত বরবাদ করেছো যারা, দেখে নিয়েছো তাদেরকে দেখে বাঁচায় কে? তারা। ও তখন হাসরে খুঁজতে যাবে, গোটা হাসর খুঁজে জাহান্নাম দেখে ফিরে এসে বলবে আল্লাহ হয় নাই, হয় নাই। কারণ হাসরের ময়দানে ওই হুজুরা থাকবে না, ওই যুক্তিদাতারা কেউ থাকবে না, বুঝেছেন? ঠিক চাষের সময়, পাক্কা চাষের সময় যদি চাল হালের গরু হারিয়ে যায়, চাষির অবস্থা কীরকম যদি বলেন? সর্বনাশ। সকালে উঠে কেজিখানের মুড়ি গামছায় বেঁধে বার হয়েছে, একেবারে ভেবে চৌমা থেকে শুরু করে মালঞ্চ থেকে একদম সোজা সর বেড়ে সন্দেশখালি ঘুরে পাক মেরে নেজাট হয়ে একেবারে বসিরহাট হয়ে বাড়ি ঢুকছে বেলা 4:30 সময়। মুখ শুকিয়ে তুবড়ে গেছে, ছেলে তাস খেলছে আর ওর বউ দূর থেকে দেখছে মালটা বাড়ি আসছে। তো ছেলে জিজ্ঞাসা করছে আব্বা গরু পেলে? বলছে না রে ভাই গরু পাই নাই। কি বলছে? যে গরু পাই নাই। ওর বউ তখন বলছে হ্যাঁ তোমার ভাই হয়? বলছে গরু হারালে ওরকম হয় রে মা, তুই আর ধান জ্বলায় না, সরে যা। চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলে, হাসরের ময়দানে তোর এই বুদ্ধি হারিয়ে ফেলে কাকে বাপ বলবি? ঠিক করবো কাকো দেখা। ওই দিনে নিরাপদে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? 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 এবারে হাত তোলেন কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। এখানে একটা চান্স আছে, ওই চান্সটা বলে যাচ্ছি। আপনার কোনো মৌলবি বলেছে কিনা জানি না। হাসরের ময়দানে কোরআনের হাফেজকে যখন বলবে চলো পড়ো আর চড়ো, ও জান্নাতের সিঁড়িতে চাপতে চাপতে অর্ধেক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়বে, অর্ধেক দূরে গিয়ে কি দাঁড়িয়ে পড়বে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, চলো?
আল্লাহ যাব না, লজ্জা লাগছে। তো আল্লাহ লজ্জা কিসে, চলো সবাই যাচ্ছে। বলছে আল্লাহ সবাই যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না, লজ্জা লাগছে। কেন? বলছে রব্বাল আলামিন আল্লাহ, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বিল্ডিং করার জন্য যারা টাকা দিয়েছিল, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বোর্ডিং চালানোর জন্য যারা টাকা দিয়েছিল, আজ তারা আমার মুখের দিকে একেবারে ইয়েতিমের মতো তাকিয়ে রয়েছে। আমাকে দেখে লজ্জা লাগছে। সেদিন তারা দিয়েছে, আমি খেয়েছি, তারা বানিয়েছে, সেই ঘরে আমি পড়েছি। আমার একটু লজ্জা লাগছে, ওদের সামনে থেকে আমি পার হতে পারছি না। ওরা আমার দিকে ছোট ছেলের মতো ফ্যাল করে তাকিয়ে আছে আল্লাহ, তাই আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারছি না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবে, চিনতে পারছো? বললে হ্যাঁ। আল্লাহ বলবে জিবরাইল পাগড়ি নিয়ে এসো। পাগড়ির দাম বুঝে না কাকে বলে, বোকা কথা। সেদিন জিবরাইলকে দিয়ে পাগড়ি আনাবে, আর পাগড়ি আনিয়ে হাফে সাপের পিছনে দাঁড় করাবে, আর বলবে ডাকো, ওদের ডাকো। যারা তোমার মাদ্রাসায় দিয়েছিল, তোমাকে মাদ্রাসায় দিয়ে খাইয়েছিল, ওদেরকে ইশারা করে ডাকো, তুলে নাও, আর চাদরের আড়ালে নিয়ে তুমিও চলে যাও, আর ওই দুটোকেও জান্নাতে নিয়ে চলে যাও, জান্নাতে নিয়ে চলে যাও। ও খড়মপুরের বাবাজিরা, খরচার মতো অনেক করেছ, এখন ধরা তো পড়েই গেছো নাকি? ধরা যখন পড়েই গেছো, একটা চান্স বলে দিচ্ছি বাঁচার। কমপক্ষে ওলামাদের সাথে থাকো, ওলামাদের পিছনে থাকবে, আগে যাবে না। ওলামাদের আগে গেলে মৃত্যু অনিবার্য, কুত্তার মতো কেউ বাঁচাতে পারবে না। আপনাকে আমি দলিল সহ দিয়ে যাচ্ছি, শুনে নেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বসে আছেন, এক মুরিদ ছুটে ছুটে গিয়েছে, গিয়ে বলছে হুজুর হুজুর। বললে কি? আমি একটা স্বপ্ন দেখেছি। কি বাবা? বলে হুজুর আমি স্বপ্ন দেখছি বাংলার নবাব নবীর সামনে সামনে যাচ্ছে, নবীর সামনে সামনে যাচ্ছে। হযরত বললেন মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা মরে গেছে। মুরিদ শুনলেন, চুপ করে গেলেন, কিচ্ছু বললেন না। তখন তো টেলিফোনের যোগ ছিল না, তার তোরের ছিল। তাই তিনি ওখান থেকে চিঠি মারফত জানলেন। চিঠি মুর্শিদাবাদে এলো, মুর্শিদাবাদ থেকে আবার চিঠির উত্তর ঘুরে গেল। তিনি লিখেছিলেন এই তারিখে নবাব সিরাজউদ্দৌলা কোথায় ছিলেন, তিনি কি অবস্থায় ছিলেন, একটু ডিটেলস জানাবেন। যাকে লিখেছে তিনি লিখছেন, ভাই আপনার চিঠি আসার পরে যে তারিখে আপনি লিখেছেন তার আগের তারিখে নবাব সিরাজউদ্দৌলা মারা গেছে। চিঠি পেয়ে উনি চুপ করে গেলেন। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। একদিন হযরতের কাছে খিদমত করছে, খুব ক্লোজ হয়ে গেছে, কাছাকাছি। আর তখন বলছে হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। এ দেখুন ওলামাদের কাছে এরকম জিজ্ঞাসা করবেন, এসে নিচু হয়ে বসবেন, মাথা নিচু করবেন, একেবারে ছোট হয়ে বলবেন হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। মশলাটা বলেন তো, তুই তোর বাপের জমিদার থেকে দেয়? এই আলেমের সামনে এসে কথা বলছে, মানে জমিদারের বাচ্চা, ছাগল কোথায় গেল? বলছে বলুন তো তোর বাপের গোলাম আছে? আলেমের কাছে এসে হ্যাট হয়ে বসবি, মাথা নিচু করবি, পায়ে হাত রাখবি, অনুমতি নিবি, তারপর জিজ্ঞাসা করবি। হুজুর কিছু মনে করবেন না, বেয়াদবি হবে, একটা কথা বলবো হুজুর। বলে কি? বললে হুজুর আমি সেদিন যে বললাম যে নবাব নবীর সামনে যাচ্ছে, আপনি বললেন মরে গেছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আগে যাওয়ার সাথে মরার ব্যাপারটা কি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন বাবা মুক্তাদি পিছনে থাকে না, সামনে। জোরে বলেন, আরে জোরে বলেন না। তো যিনি ইমামতি করেন উনি আলেম, আর পিছনে মুক্তাদি। হ্যাঁ না না, মুক্তাদি পিছনে থাকে, আলেম সামনে থাকে। বলেন তো আলেমের সামনে কে থাকে? বলো বলো, কে থাকে? আলেমের সামনে মাইয়ের থাকে, আর কেউ থাকে? যদি বলেন তো ওলামাদের পিছনে থাকলে বেঁচে যাবি, আর ওলামাদের পিছনে আগে গেলে জুতো খেয়ে মরে যাবি। মরার সময় কলমা পাবি কিনা সন্দেহ আছে। ইজাইনুল আবেদিন বলে চলে গেল,
তোমার বসিরহাট এলাকার কোনো মৌলবি বলে না, কোনো বলবেও না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আলেমদের পিছনে থাকবো, ইজ্জতে থাকবে। আলেমের সামনে গেলে মৃত্যু তোমার অনিবার্য, কারণ আলেমের সামনে শুধু মাইয়েতে যায়, জ্যান্ত যায় না। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো হযরতের পাশে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর ব্যাপারটা বলেন তো। হুজুর বলে দিলেন, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা এই আলেমদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন, থাকবে ইনশাআল্লাহ। এই আলেমদের সঙ্গে যদি থাকেন, আপনি ইহকালেও বেঁচে যাবেন, পরকালেও, জোরে বলেন, বেঁচে যাবেন। তাই আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহর নবী যেটা বলেছে সত্য না মিথ্যা? একদম সত্য, একদম সত্য। সত্তরে এক পীর বলি, সত্যের দুটো পীর আছে। একটা পীর বলে দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন, ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা যখন মরে যাবে, সব আমল বন্ধ, তিনটে চালু থাকবে। একটা সাদকায়ে জারিয়া, একটা ইলমি ইয়ানতাফিউ বিহা, একটা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কমপক্ষে একটা ভালো ছেলে রেখে যাও। কি রেখে যাও? আল্লাহ বলে নাই, নবী বলে নাই দুতলা বাড়ি করে রেখে যাও, দুটো দোকান করে রেখে যাও, অনেক টাকা রেখে যাও, সোনা দানা ব্যাংক রেখে যাও। কি রেখে যাও? কি রেখে যাও? ভালো ছেলে রেখে যাও। কারণ কি? এই কারণটা শুনে নেন আর বাড়ি চলে যান, আপনাদের আর আটকাবো না। বন্ধু, আপনি তো 10 মিনিটে চলে যাবেন, এখান থেকে সুদূর বর্ধমান যেতে হবে। কাল আমার ঘরে এক এতিমের বিয়ে, সেই বিয়েতে আমাকে অ্যাড করতে হবে, তাহলে আমি যেতাম না। এ বন্ধু, দোয়া করেন প্রতি বছরে যেন কমপক্ষে একটা করে এতিমকে বিয়ে দিতে পারি, বলুন আমিন। বাবাজিরা, ওই এতিম বাচ্চাটা আমাকে আসরের পরে ফোন করছিল, দাদা আপনি আসবেন না? আলাম করছি, আমি যত রাত হোক তোকে প্রভাতের আগে গিয়ে রাতে দেখা করব, তুই ঘাবড়াস না, তোর বিয়েটা আমি পড়াবো ইনশাআল্লাহ। কি বলেন জি? তাকে যত রকমের সামান যা লাগে সব ব্যবস্থা হয়ে গেছে। আমার আহলিয়া সেখানেই বসে আছে, আমার বেটি সেখানেই বসে আছে, আর এই আশা নিয়ে সে বসে আছে যে মা বাপ না থাকলেও আর একটা মা বাপ আছে। ইনশাআল্লাহ সেখানে সকালে দেখা হবে, তার আগেই যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি নিয়ে যায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই বলে যাচ্ছি, শুনে নেন। যদি আমি হঠাৎ এক্ষুনি এখানে মারা যাই, মরে যেতে পারি না, তো আমার লাশটা বাড়িতে ফিরাবেন না? আপনারা খেয়ে নেবেন, ফিরিয়ে দেবেন। যখন আমার লাশটা বাড়িতে যাবে, তাই হুজুর বলবে আমি গোসল দিয়ে দেবো, এই হুজুরটা বলবে আমরা কাপড় কেটে দেবো, আপনারা সবাই জানাজা পড়ে দেবেন। হ্যাঁ না? না, তাতে আমার কি লাভ হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তবে শুনে রেখে দেন, রাসূল বলেছে ছেলে রেখে যাবি। আমার লাশটা যখন বাড়িতে যাবে, প্রথম আমার বাচ্চা ডুকরে কেঁদে বলবে, আব্বা এমন জলসা করতে গেলে যে জীবনের মতো বিদায় নিলে আর দেখা হলো না। এরপরে যখন সকালে গোসলের টাইম হবে, তো তখন আমার ছেলে নিজে বলবে গোসল আমার বাপকে আমি দেবো। ছেলে পানি গরম করেছে, বৌমা পানি গরম করেছে, আর ছেলে গরম পানি নিয়ে পাশে দাঁড়িয়ে বাপের যখন গোসল করাবে, সত্য বলেন শুধু গোসলে পানি হবে না, চোখের পানি হবে। কাঁদবার বলবে, আব্বা যখন যেটা চাইতাম তুমি এনে দিতে, এবার কার কাছে চাইবো বলে গেলে না। বিয়ে করে দুটো ছেলের বাপ হয়েছি, এখনো একটা সুতো পর্যন্ত কিনি না, যা হয় বলি আব্বাকে বল, এবার কাকে বলবো? মনে হবে না? হবে না? মনে হবে না? হবে না? এইটা মনে হবে। আর যখন গোসল দেবে, চোখে পানি থাকবে না? থাকবে না? থাকবে। গোসলের সঙ্গে চোখের পানি। এরপরে কাফনের কাপড় কেটে যখন আমাকে পরাবে, তখনও মনে মনে হবে আব্বা শেষ জামা পরিয়ে দিচ্ছি, আর তোমার জামা পরতে হবে না। বেটার চোখের পানিতে বাপের কাফনটা ভিজবে। বন্ধু, আর শিখিয়ে দিয়ে যাচ্ছি নবীর সুন্নতটা। যখন জানাজার পরে কবরে শোয়াবে, তো ছেলে বাপের মাথার কাছে বসে কাফনের কাপড় খুলে দিয়ে সালাম দেবে আর বলবে, আব্বা আসসালামু আলাইকুম, সারা জীবন তোমার পাশে থাকতাম, তুমি আমাকে সে সান্ত্বনা দিতে, আজ তোমাকে বলে দিয়ে যাচ্ছি আব্বা আজ একা হয়ে যাচ্ছি। কিছু জানতে হলে কোথায় জানবো, কিছু বলতে হলে কাকে বলবো, তাই জীবনে যখন আটকে যাব ছুটে তোমার কবরের কাছে আসবো। আব্বা তুমি ঘুমাও, আমি আছি, পালাই নাই। কবর থেকে উঠে পাশে বসবেন, চলে যাবেন না।
বাপের কবরের কাছে বসবেন, চোখের পানি পড়লে ফেলবেন, পালাবেন না। ওই সময় ইবলিস আসবে, ওই সময় ইবলিস আসবে। কি আসবে? ইবলিস এসে আপনার হাতটা ধরে বলবে চ বাপের কবরের কাছে কাঁদি না, চ। জানবেন ইবলিসে হাত ধরেছে, ফেরেশতায় নয়। কি হাত ধরেছে? জীবনে উঠবেন না, বসে থাকবেন। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে, বাপের কবরের উপরে হাতটা বুলিয়ে দেবেন, আর সেই সময় একা বলবেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতারা কি হলো রে? বলছে আল্লাহ, পিতাহারা সন্তান তীর খাওয়া পাখির মতো কাঁচাল খেয়ে পড়েছে, আর বাপের সঙ্গে বেটা কেঁদেছে, আর তুমি যা বলেছিলে তাই বলেছে। আল্লাহ পাক বলে আমি দেখেছি, ওর চোখের পানি গোসলে ছিল, ওর চোখের পানি কাপড়ে ছিল, ওর বাপের কবরে ও বসেছিল, আর কবরের উপরে ওর চোখের পানি ছিল, ও কত কেঁদেছে দেখেছি, কি বলেছে শুনেছি, তুই সাক্ষী থাক। ওই বাচ্চার চোখের পানির কারণে বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আর চোখের পানির কারণে ওর জীবনের গুণাগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি আল্লাহ ওকেও মাফ করলাম, ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিলাম। রাসূল বললেন যোগ্য ছেলে রেখে যাও। কি রেখে যাও? যোগ্য ছেলে বানাতে গেলে এই কারখানায় বানাতে হবে, অন্য কোথাও না। যদি কোনোদিন আপনার যুবক ছেলে মারা যায় কিংবা মাসুম বাচ্চা মারা যায়, তো গোসল কাউকে দিয়ে দেওয়াবেন না। 6 বছর 8 বছরের বাচ্চা মারা গেছে, আপনার আত্মীয়রা সবাই এসেছে, সবাই কাঁদছে, আপনি আর্তনাদ করবেন না, চোখের পানি অবশ্যই পড়বে, কিন্তু আপনি চিল্লাবেন না। গোসলের যখন টাইম হবে, বিবির হাতটা ধরে বলবেন ফাতেমা চলো, চলো উঠে এসো। বাচ্চা ছেড়ে মা উঠবে না, টেনে তুলবেন। সবাই ভাববে কোথায় নিয়ে যাচ্ছে বিবিকে, বাইরে এনে বলবে তুমিও কাঁদছো, আমার আব্বা গোসল করবে, তুই পানি গরম করে দিবি না, আমার বাচ্চা গোসল করবে, তুই পানি গরম করবি না, চলো। বাপ বালতিতে পানি এনেছে, আর মা বসে বসে পানি গরম করছে। পানি যতটা গরম হচ্ছে, মায়ের কলিজা তার থেকে বেশি ফেটেছে। এই বন্ধু, বাচ্চাকে গোসল আপনি দেবেন, সাবান দিয়ে বাচ্চার গোসল দেবেন। বাচ্চা যখন পড়ে থাকবে তখন গোসল হবে, আর মনে হবে আব্বা প্রতিদিন গোসল করার সময় ছুটে পালাতিস, আজ একবার পালা, একবার পালা, একবার ছোট দেখি একবার। বাচ্চা ওঠে না, বাপের চোখের পানি টপ 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 করে পড়ছে, গোসল দেওয়া হয়ে গেছে, কোলে করে তুলে নিয়ে বিবির করে দিয়ে বলো গাটা মুছিয়ে দাও। মা বাচ্চাকে বুকে নিয়ে চোখের পানি ভেজা আঁচল দিয়ে বাচ্চার দেহ মুছিয়েছে, আর বলেছে আব্বা পেটে জায়গা দিলাম, কোলে দিতে পারলাম না, তাই তোর আব্বার কোলে তুলে দিচ্ছি, আর কোনোদিন তোর আব্বা আমার কোলে ফিরিয়ে দেবে না। যেদিন কিয়ামতের মাঠে তোর সঙ্গে দেখা হবে, তার আগে আর দেখা হবে না, যা। বাচ্চার গোসল দেওয়ার পরে বাপ যখন কাপড়টা কাটবে, কাঁচিটা কাপড়ের উপরে চলবে, আর আঘাতটা বাপের কলিজার উপরে চলবে। কাপড় কাটা হয়ে গেছে, বাচ্চাকে কাপড় পরাচ্ছে, কর্পূর আর গোলাপ পানি নিয়ে পাশে মানুষ দাঁড়িয়ে আছে। বাপ কাপড় পরাচ্ছে আর বলছে আব্বা ঈদের জামা তোর পছন্দ হয় নাই, কুরবানির জামা তোর পছন্দ হয় নাই, ঈদেই পছন্দ ছিল, চল আমি বানিয়ে দিলাম, চল। বাচ্চাকে বাপ যখন কাপড় পরাচ্ছে, চোখের পানি পড়ছে, ফেরেশতারা বলেছে আর কর্পূর দিতে হবে না, আর গোলাপ পানি দিতে হবে না, আর জামসাম দিতে হবে না, খালি পাটা পাটা, জামজাম লাগবে না, পাটা। জানাজার পরে বাচ্চাকে কোলে করে আপনি শোয়াবেন, কবরে শুইয়ে দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলবেন আব্বা ঘুমা, তোকে কোলে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না, আজ তোকে রেখে চলে যাচ্ছি, কোনোদিন তুই আর আমার কাছে যাবি না, তুই ঘুমা চুপ করে। বাচ্চাকে কবরে শুইয়ে রেখে দিয়ে আস্তে করে উপরে উঠে এসে চুপ করে বসবেন। সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না, যার যেখানে মন যাবে চলে যাবে। গোটা কবরস্থান যখন খালি হয়ে যাবে, বাচ্চার কবরে হাতটা বুলিয়ে বলবেন আব্বা ঘুমা। এরপরে যখন মনে হবে তোর কথা ছুটে আসবো, তোর আব্বা ডাকের আওয়াজ কানে আসবে, তুই তো আর কোনোদিন আসবি না, তাই তুই এখানে ঘুমো, আমি আসছি। ওই সময় বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে একবার হাতটা তুলে বলবেন আল্লাহ শুনেছি পিতামাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না,
বাপ দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। এক অসহায় পিতা আজ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, তুই দয়া করে মেহেরবানি করে বাপের দোয়াটা কবুল করে নে। এই পরওয়ারদিগার আলম, আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি, মুসলমানের ছেলে বাপের বেটার কবরের কাছে দাঁড়িয়ে বলবে, আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোর যদি পছন্দ হয়, তার বিনিময়ে তুই আমার বাচ্চাকে তোর রহমতের ছত্র ছায়াতে জায়গা দিস। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারে ওর বাচ্চার জন্য ওর সবটুকু হারিয়ে ফেলেছে, নিজের জন্য কিছু রাখলো না। তো ফেরেশতা বলছে, রব্বানা, ওর বাচ্চাকে ও যে জানের থেকে বেশি ভালোবাসে, তাই ও সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, শোন, ওই বাপ তার বেটাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই ওর জীবনের নেকি দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিয়েছে, আর আমি আমার রহমতের চাদর দিয়ে আমার বান্দাকে বাঁচিয়ে নেব। তুই শুনে রাখ, ওই বাপের চোখের পানি গড়িয়ে যখন গেছে, তখন আমি আল্লাহ তার আগেই ক্ষমার দরজা খুলে দিয়েছি, আর আমি আল্লাহ পাক রহমতের চাদরে ওকে ঢাকা দিয়ে বাপ বেটাকে পার করে নেওয়ার ওয়াদা করেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই চলে যাওয়া বাচ্চা, ওই চলে যাওয়া মা আব্বা আজ অপেক্ষা করে বসে আছে যে আমার বাচ্চারা নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠাবে, আমার বাচ্চা আমার কথা মনে রাখবে। বলেন, ওই রকম বাচ্চা রেখে যাওয়ার জন্য, যে বাচ্চা আমি চলে গেলে আমার গোসল দেবে, যে বাচ্চা আমি চলে গেলে আমাকে সুন্দর করে গোসল দেবে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, বলেন এইরকম বাচ্চা আপনার আমার রেখে যাওয়ার দরকার আছে না না? জোরে বলেন, আছে না না? এরকম বাপ যে আমার জন্য কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবে, দরকার আছে না না? আছে। আমার বন্ধু বলেন, ওই রকম বাচ্চা বানাতে আর ওই রকম বাচ্চা দুনিয়া রেখে যাওয়ার জন্য যে প্রয়োজন আছে, তার জন্য মাত্র 10,000 টাকা লাগবে। যা আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, কোরআন জিন্দা করার জন্য, ঈমান জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য, আর আল্লাহ পাকের নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে শরীক হবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দিয়েছি, সব দিয়েছি আপনার সাহাবীরা, আমি কিচ্ছু দিতে পারলাম না, মাত্র 10,000 টাকা। প্রথম বন্ধু কি আছে যে পিতার যোগ্য সন্তান, যে বাপের বিরহের জ্বালা, বাপকে শান্তির কবর আর জান্নাতের বাগান বানাতে বাপের জন্য মাত্র 10,000 টাকা দেবে? যে আব্বা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে, যে মা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে, ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে মাসে মাসে 1টা করে 1000 টাকা দেবে, 10টা মাস। এরকম প্রথম সন্তান হাত তুলবে, আমি সফরে আছি, দোয়া করবে ইনশাআল্লাহ। প্রথম বন্ধু আল আব্বাল ফাল আব্বাল, তোলেন হাত, তোলেন, নাম বলেন। 1টা করে 1000 টাকা মাসে মাসে 10টা মাস দেবে, 1টা করে 1000 টাকা মাসে মাসে। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? মাসের শেষে 1,000 টাকা একেবারে দোকানদার পারে, একেবারে ছোট ব্যবসায়ী পারে, একেবারে কোনো জ্ঞানী বুদ্ধিমান পারে, বলেন।